এই ব্রিজটার দরকার অন্তত 100 ফুট 120 ফুট, ওই রিসি 36 ফুট মাত্র। খালের প্রশস্ততা অনুযায়ী বেশ ছোট, বর্তমানে এটা কোনোভাবেই ব্যবহারযোগ্য নেই। তবে বৃষ্টি দুর্ভাগ্যবশত খালের ওই পারে ছাত্র আছে, ছাত্রী আছে, ওরা অনেক কষ্ট পারা। এক পাশে দাঁড়িয়ে আছে কংক্রিটের একটি কালভার্ট, আর তার কয়েক হাত দূরেই পানির স্রোত ঠেলে পার হতে হচ্ছে শত শত মানুষকে। ফটিকছড়ি খালের উপর 10 বছর আগে নির্মিত এই কালভার্টটি আজ নিজেই যেন উপহাসের নাম। স্থানীয়দের অভিযোগ, যখন কালভার্টটি করা হয়েছিল তখন এটি খালের তুলনায় ছোট ছিল। গত এক দশকের ভাঙনে খালের পরিধি বেড়েছে, কিন্তু কালভার্ট রয়ে গেছে তার জায়গায়। ফলস্বরূপ ব্রিজটি এখন খালের মাঝখানে না থেকে চলে গেছে পারে। এখন এটি কেবল একটি পরিত্যক্ত স্থাপনা। বলছিলাম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারোয়ালছড়ি ইউনিয়নের পশ্চিম আদারমানিক পশ্চিম ত্রিপুরাপাড়ায় নির্মিত একটি সেতুর কথা। 2015-16 অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রায় 29 লাখ টাকা ব্যয়ে 36 ফুট দৈর্ঘ্যের একটি পাকা সেতু নির্মাণ করা হয়েছিল। দর্শক, ফটিকছড়ির একেবারে উত্তর সীমান্তে 5 নং হারোয়ালছড়ি, এই যে বরবিল এলাকা, সেই এলাকার এই যে ফটিকছড়ি খাল, যেটি উৎপত্তি হয়েছে একেবারে পাহাড় থেকে, পাহাড় ঘেঁষে এই যে খাল, এই খালের এই পার ওপার কিন্তু শত শত পরিবার কিন্তু বসবাস করছে। তারা কিন্তু দৈনন্দিন কাজ করতে বিভিন্ন ধরনের ব্যাঘাত তারা পাচ্ছে। এই পার থেকে ওপারে বিভিন্ন চিকিৎসা খাতে কিংবা ব্যক্তিগত প্রয়োজনে, কৃষিকাজে তারা কিন্তু এই পার থেকে ওপারে যাইতে খুবই কষ্ট হচ্ছে। আমি এক দাদার সাথে কথা বলবো, যে দাদা এই ব্রিজের রহস্যটা যদি একটু বলতেন। ব্রিজটা হচ্ছে ওই জাহাঙ্গীর সাহেব আসল না, জি চা বাগানের বাতরাত্ত, জি, ওনার মাধ্যমে এই ব্রিজটা হয়েছে। আচ্ছা, কিন্তু এই ব্রিজটা দিচ্ছে শতখাতর খালালে বলি, কিন্তু এদের এই খালালে বলি ব্রিজটা হয়নি। এই ব্রিজটার দরকার অন্তত 100 ফুট 120 ফুট, ওই রিসি 36 ফুট মাত্র। জি, এই কারণে সাইড হয়তো মাটি দিচ্ছে, পানির শুরুতে একেবারে মাটিতে নিয়ে গেছে। এখন ব্রিজে খালি ব্রিজ বসে আছে। ব্রিজের দক্ষিণ পারে কেমন পরিবার আছে ওখানে? অনেক পরিবেশ আছে, প্রায় 1,500 মতন পরিবেশ আছে। তাদের আসা যাওয়ার পথ কি শুধু এইটাই? এইটাই আমাদের শুধু দাবি একটাই, ব্রিজ, 2 নম্বরে যে রাস্তা। যে যতটুকু বড় খাল, তাহলে ওই কালভার্টটা হয় না। কালভার্ট রয়ে গেছে এক সাইডে, কিন্তু খাল তো বড়, বিশাল বড়। 10 বছর মনে হয় এর মধ্যে মানে কেউ আসে নাই? কেউ আসে নাই। গণবসতি এদিকে, হ্যাঁ, অনেকজন স্কুলে যাইতে পারে না, ছাত্র আছে, ছাত্রী আছে, ওরা অনেক কষ্ট পারাপার করতে হয়, কোনো সময় পার হইতে পারে না। আর এখন তো পার হইতে পারছি, আর একটু যদি জ্বর বেশি হয় তাহলে পারে না। তরকারি আমরা কৃষি থেকে যদি তরকারি বা ধান পাট বিভিন্ন ধরনের কৃষি সমগ্র যদি আমরা সমগ্র করি, তাহলে এই ব্রিজের জন্য আমরা মারাত্মক দুঃখ, প্রায় কৃষির সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। যদি খাল বড় হয়ে থাকে তাহলে আমরা নিতে পারছি না এইদিকে। এইভাবে আমরা যদি আগামীতে বন মানুষ আসি আর ওখান থেকে আমরা আমাদের থেকে তথ্য নিয়ে গেছে, কিন্তু ব্রিজটা কাজটা হয়নি। তো আগামীতে যদি আমরা এই ব্রিজটা যদি হয়ে যায় তাহলে আমরা এর লাভবান হব। বৃষ্টি আসে যায়, সেজন্য যাইতে পারি না, এর খাল বড় হয়। কি করে যাব? এখানে দাঁড়ায় দাঁড়ায় যাইতে হবে বাড়িতে ফিরে যাব। আমরা তো দূরে থেকে আসছে যাবার জন্য, মন্দিরে যাবার জন্য আসিনি, যাইতে পারি নাই, আবার ফিরে যাব। জনসাধারণের একটাই দাবি, এখানে যে ব্রিজটা অর্ধেক করে রাখা হয়েছে, সেই ব্রিজের পরিমাপ কিংবা ব্রিজ কেন এভাবে নির্মাণ হয়েছে সেই বিষয়টা হয়তো যারা করেছেন কর্তৃপক্ষ তারাই ভালো জানেন। আমাদের যে দর্শকরা আছেন বা যেই ভুক্তভোগীরা আছেন তারা কিন্তু চাইতেছেন এই ব্রিজটা যাতে পরিপূর্ণ হয় এবং এখান থেকে যে যাতায়াতের জন্য যে রাস্তা সেটি যেন খুব দ্রুত হয়। হারোয়ালছড়ি ইউনিয়নে ফটিকছড়ি খালের উপর নির্মিত যে 12 বছর পূর্বে যে সেতুটি নির্মাণ করা হয়েছিল, এটি আসলে খালের প্রশস্ততা অনুযায়ী বেশ ছোট, বর্তমানে এটা কোনোভাবেই ব্যবহারযোগ্য নেই। মূলত এটি খালের যে প্রশস্ততা আছে সেটার জন্য রিঅ্যাসেসমেন্ট করে পুনরায় একটি নতুন ব্রিজ নির্মাণ করা দরকার, এবং সেটির দৈর্ঘ্য আরও অনেক বেশি হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি, এবং সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করব যাতে এই ব্রিজটি অক্ষুণ্ণ রেখে বা ভেঙে ফেলে কিভাবে এটি মানুষের চলাচলের উপযোগী করা যায় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। এখানকার যে স্থানীয় লোকেরা আছেন, যারা ভুক্তভোগীরা আছেন, তাদের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি। এই যে আমার পেছনে একটা দেখতে পাচ্ছেন ব্রিজ, এই ব্রিজটি যদিও বা অনেক আধুনিক মানের মনে হচ্ছে, তবে ব্রিজটি দুর্ভাগ্যবশত খালের ওই পারে। খাল যেখানে, ব্রিজ কিন্তু তার পাশেই। তো খালের পারে ব্রিজ, এটি খুবই রহস্যজনক। এই রহস্য উদ্ঘাট করতে আমরা
একেবারে প্রত্যন্ত অঞ্চলে চলে আসছি। এই ব্রিজে আমরা যে লক্ষ্য করলাম 100 ফিট একটি খাল, সেই 100 ফিটের খালের পাড়েই কিন্তু 30 ফিটের একটা ব্রিজ। সেই ব্রিজের যে রহস্য, সেই রহস্য জানতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের তথ্য উঠে আসছে আমাদের কাছে। এখানকার এই যে ফটিকছড়ি খাল, সেই ফটিকছড়ি খালের এ পার এবং ও পারের কিন্তু বেশ কিছু ভুক্তভোগীরা আছেন, যারা কিন্তু প্রায়শই এই পথ দিয়ে যাতায়াত করতে হয়। এখন যে বর্ষার মৌসুম, এই বর্ষাকালে কিন্তু এই যে খালের যে পানি বেড়েছে, সেই পানি বাড়ার কারণে অনেকেই পারাপার হতে কষ্ট হচ্ছে। যারা স্কুলে পড়াশোনা করে ছোট বাচ্চারা রয়েছে, তারা কিন্তু নিয়মিত আসা যাওয়া করতে কষ্ট হয়ে যাচ্ছে। তাদের যে এই যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু হয়তো ক্যামেরার সামনে পর্যন্ত আসে না। আমরা চাইবো যে আমাদের নিউজের মাধ্যমে এই যে ব্রিজ কেন হচ্ছে না এবং ব্রিজের পেছনে রহস্য কি, সেই রহস্য যেন উদ্ঘাট করে এটির একটি যথেষ্ট সমাধান আসে, সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা আজকে মাঠে আছি। ধন্যবাদ সবাইকে।